পাচ্ছি যে জ্যোতি বসুকে আপনি পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্য ৩ জন মুখ্যমন্ত্রীকেই পেয়েছেন। জ্যোতি বসুকে যখন আপনি পেয়েছেন তখন আপনি অনেক ছোট, জুনিয়র। জুনিয়র, অনেক জুনিয়র। মানে সামনাসামনি দেখার সুযোগটা কবে হয়েছিল? সামনাসামনি আমার অন্তত ২ বার খুব কাছাকাছি হয়েছিল, ৩ বার আমি বলব। একটা হচ্ছে আমি বর্ধমানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলাম। উনি এসছিলেন হচ্ছে ডিপিএল গেস্ট হাউসে। উনি আ বর্ধমান, দুর্গাপুর পরিদর্শনে কোনো একটা প্রোগ্রামে এসছিলেন। তখন ওনাকে আমি নিয়ে যাই, ওই ওনার একটা বই সবে বেরিয়েছে। সুরভি বন্দ্যোপাধ্যায় বোধহয় ওনার আনঅথরাইজড বায়োগ্রাফি হুম, হুম, করেছিলেন। হুম, হুম। তো আমি ওনাকে দিয়ে সই করাই। এই যে অটোবায়োগ্রাফি, আজও সেই সই আছে জ্যোতি বাসু, এবং ডেটটা ভুলে গেছেন। ওই আজকে কত ডেট যেটা জিজ্ঞেস করে নিলেন। তা গোটা অক্ষরে সেই ডেটটা লিখে দিলেন। তো আমি বললাম, বাইরে অনেকে, আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বাইরে অনেকে আপনার পার্টির কর্মীরা বসে আছে দেখা করতে। উনি বললেন, "না, না, আমি এখন দেখা করব না। এখন সব কালকে হবে।" এইটা একবার ১ম বার জ্যোতিবাবুর সঙ্গে দেখা হলো। ২য় বার হচ্ছে গঙ্গাসাগর মেলা। আমি মেলা অফিসার, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দক্ষিণ ২৪ পরগনা। তো উনি বেরিয়েছেন। তো বেরিয়ে এসে উনি ওনার দোতলার সার্কিট হাউসে উঠছেন। তো বাইরে অনেক ভিড় হয়েছে। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন। আমি আর উনি খালি আছি। পেছনে সিকিউরিটি আছে। বলে, "এত ভিড় কেন?" আমি কি করে জানবো এত ভিড়? আমি ওনাকে বললাম, "ও আপনাকে দেখতে এসছে।" পছন্দ হয়নি উত্তরটা। হ্যাঁ, না, কিছু বলেনি। মানে স্বাভাবিক ওনাদের ইনস্টিংক্ট এত বড়, ওরা বুঝতে পারেন যে জানবে কি করে ইত্যাদি অনেক কটা প্রশ্ন। হুম, তা পরে উনি আবার একজনকে জিজ্ঞেস করেছেন, ওখানকার লোকাল একজনকে, যে এখানে এত ভিড় কেন? এত লোক এখান দিয়ে চলাচল করছে কেন? তখন বলল যে ওখানে ওদের একটা মেলা মতো একটা হচ্ছে, যে সেটা ভাঙলো, তো ওরা সব গেছে। হুম। সো এই ২ বার। আর ৩য় বার আমার একবার রাইটার্সে অন্য কোনো একটা মিটিংয়ে বা কিছু ছিলাম। সেখানে ওনার সঙ্গে কারো একটা কথা হচ্ছে, যে সেখানে আমি শুনছি বসে, মানে আমাদের বিষয়টা তখন আসেনি। সোফায় বসে ওই রাইটার্সের অ্যান্টি চেম্বারে ৩ জন বসে, আমি, জ্যোতিবাবু এবং আমাদের সেক্রেটারি ছিলেন তখন কেউ। তো তখন ওরা বলছে, ওরা যিনি ভিজিটর, যে আচ্ছা আপনারা প্রেসিডেন্সি, আমি তো প্রেসিডেন্সিতে পড়েছি, প্রেসিডেন্সি কলেজকে আপনারা ইউনিভার্সিটি করছেন না কেন? আমাদের ছাত্রদের অনেক দিনই দাবি ছিল যে এটাকে একটা ইউনিভার্সিটি করো। ইউনিভার্সিটি ওর বক্তব্য, ক্যালকুলেশনের বক্তব্য ছিল প্রেসিডেন্সি চলে গেলে থাকলোটা কি, রত্ন ভাণ্ডার চলে গেল ইত্যাদি। তো জ্যোতিবাবুর উত্তরটা বেশ মনে রাখার মতো। উনি বললেন, "দেখুন, আমি তো চাই, কিন্তু পার্টি দিচ্ছে না করতে।" এটা আমার খুব একটা সিম্বলিক একটা উত্তর বলে মনে হয়েছিল। খুবই ছোট্ট ব্যাপার। কিন্তু পার্টি যে তখন কিরমভাবে নিয়ন্ত্রণ করতো ওনার মতো ব্যক্তিত্বের মানুষকে, এটা খানিকটা এটার থেকে বোঝা যায়। মানে আ সেটা আপনারা মানে আপনাদের সামনে বলেও দিচ্ছেন কথাটা। হ্যাঁ, উনি এসব কিছু মনেই করতেন না। কে বসে আছে না আছে, ওনার হ্যাঁ। মনে হয়েছে বলে দিতে। যে এ পার্টির ব্যাপারটা যে বলেও দিচ্ছেন না। কারণ পরবর্তীকালেও আমরা দেখেছি যে যখন উনি প্রধানমন্ত্রী হতে পারলেন না, তখনও প্রকাশ্যে বলেছিলেন যে পার্টির এটা হিস্টোরিক্যাল ঐতিহাসিক ব্লান্ডার। ভুল একটা হ্যাঁ, বলেছিলেন এটা উনি। বলেছিলেন। তবে শেষমেশ আবার পার্টির ম্যান্ডেটটাই মানতেন কিন্তু। মানলেন তো, উনাকে প্রধানমন্ত্রী করা হলো না, এটা তো বাঙালির একটা হুম। লস, সেটা তো বিরাট মানতেই লস। হবে, হ্যাঁ। মানতে হবে। কিন্তু উনি তো প্রতিবাদ করেননি। আজকালকার দিনে তো কথায় হ্যাঁ, বেরিয়ে যাওয়া, ইয়ে করা, শুনবো না, হ্যাঁ, হয়ে এটা নয়। যেতেন অন্য কেউ হলে হয়ে অন্য যেতেন। কেউ হলে তো সুযোগ মানে পাচ্ছি আমি হব না আমি হব না। প্রধানমন্ত্রী? কিন্তু এটা ইনফ্যাক্ট খানিকটা বোধহয় সোমনাথ চ্যাটার্জির ক্ষেত্রে হয়েছিল। হুম, 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 উনাকে যখন স্পিকার করা হলো এবং কি একটা কন্ট্রোভার্সি হলো। হুম, উনি তো ছেড়ে বেরিয়ে এলেন, কিন্তু স্পিকারটা রয়ে গেল। রয়ে গেলেন। তো এই যে ৩ টে অভিজ্ঞতা বললেন, তো তাতে সামনাসামনি মানে খুব ক্লোজলি উনার সাথে কাজ করার সুযোগ সেভাবে আপনার হয়নি না, তাহলে। আমরা তো জেলায় ছিলাম তখন, হ্যাঁ। এবং ওই মিটিংয়ে দেখা হতো। হুম। মিটিংয়ে উনি করছেন, প্রশাসনিক মিটিং-ফিটিং, সে অদ্দূর আমাদের কথা পৌঁছাতো। আচ্ছা, আচ্ছা। না কিন্তু প্রশাসনিক মিটিং গুলো কিরম হতো তখন? জ্যোতি বসু প্রশাসনিক কিভাবে মিটিং আমাদের ডিএমদের নিয়ে খুব একটা হতো না। আচ্ছা। যদি না কোনো বন্যা বা কিছু হয়, কোনো যেরকম দুর্গাপুরে এসছিলেন আমি বললাম। কিন্তু এসবই চিফ সেক্রেটারি এবং সিনিয়র সেক্রেটারিদের নিয়ে উনি বসে যা সব সিদ্ধান্ত দিতেন। আ আমাদের ক্ষেত্রে সিএম আসলে, তো সিএম এর সিএ ছিল জয়কান্ত ঘোষ। উনার সঙ্গে আমাদের যত ভাব ভালোবাসা, উনার কাছে তো পৌঁছাতে পারছি না। তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবেও আমার এখনো মনে আছে, পানাগড়ে একটা দোতলা বাংলো আছে। সেখানে জ্যোতিবাবু
বাইরে গেলেই একটু ভালো পার্শে মাছ-টাছ, পোস্ত এসব পছন্দ করতেন, যেটা ডাক্তার ওনাকে দিত না। উনার তো ইরিটেবল বাওয়েল সিম্পটম ছিল, তো হুম। অনেক বাধা নিষেধ ছিল। তো বাইরে এলেই উনি একটু চেষ্টা করতেন কিছু খেতে। তখন জয়কেশটাই উনার গার্জেন। উনি আবার খুব মানে বাজারে-টাজারে গিয়ে ভালো মাছ-টাছ জোগাড় করে জ্যোতিবাবু ওখানে খেতেন। আর আমরা ওনাকে যেহেতু খেতে দেওয়া হচ্ছে না, আমরা ওইগুলো শেয়ার করতাম। খুব আনন্দে কিন্তু আমাদের আপনাদের কাটতো। সাথে কি কথা বলতেন? না, উনি সেই অর্থে আড্ডা মারা বা কথা বলা আমাদের লেভেলে অন্তত করতেন না। আপনি একটু রাশভারী, একটু গম্ভীর টাইপের ছিলেন। হুম। ওই যে বললাম, খুব অল্প কথায় উনি ভাবটা বলে দিতেন। আচ্ছা। কিন্তু ধরুন মানে এটা হয় না যে অনেক সময় কোনো একটা কাজের ব্যাপারে বা কিছু একজন ডিএম এর সাথেও তো কিছু বলতে হয় বা কিছু সেটা কিরকম মানে নির্দেশের মতো ছিল না কিরম ছিল না, ব্যাপারটা? ওই যে বললাম, একটা খানিকটা যেন মনে হচ্ছে অ্যা আকাশের দিকে তাকিয়ে বলছি। ও আচ্ছা। অ্যা ওই ওইটাই খুব একাত্মভাবে ওনাকে, উনি ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছেন সারা কাজ করে। আমি ওনার একটু মানে বাইরের সিকিউরিটিকে জিজ্ঞেস করে উনি ডিএম যাবে। কিছু না, ওনার বইটা সই করাবো। উনি এলেন, বসতে বললেন। উনি কিন্তু সোফাতেই বসে রয়েছেন এবং ইনফরমাল ড্রেস, উনি লুঙ্গি পরতেন হুম, এবং হুম। পাঞ্জাবি পরতেন। তখন ওই অবস্থায় বসে রয়েছে। একটা বেড লাইট রয়েছে এবং যখন বললাম, "এটা একটু সার্জারি অটোগ্রাফ একটু করে দেন, খুব ভালো লাগবে।" কোনো কথা না। এবারে পেনটা কোথায় নিয়ে ঘটঘট করে দিলেন। তো অন্য কোনো বাড়তি কথা নেই। আমি বরং একটু কথা বলার পর, যেটা একটু আগেই বললাম যে, "স্যার, অনেকে তো আপনার জন্য ওয়েট করছে এখানে।" বললাম, "না, এখন না। এখন আমার